অনেক আগেই কিন্তু এই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে আমরা চিহ্নিত করে সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমরা দিয়েছি এবং আপনাদের কাছে এটা আমরা দেইনি। আমরা চেষ্টা করব অল্প দিনের মধ্যে আপনাদের কাছে হাতে পৌঁছানোর জন্য। কারণটা হচ্ছে আমাদের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আমরা এই কারণে বলছি, যে জায়গাগুলো গত 50 বছরে আমরা দেখেছি যে বিভিন্ন সময় নির্বাচনকালীন, নির্বাচন পূর্ব, নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে, সাম্প্রদায়িক সহিংসতা, এই জায়গাগুলোকে আমরা মূলত ঝুঁকিপূর্ণ বলছি এবং সেগুলো সরকারের কাছেও আছে, নির্বাচন কমিশনের কাছেও আছে, আমাদের কাছেও আছে। এটা আমাদের কনস্টিটুয়েন্সি প্রায় 100-র মতো কনস্টিটুয়েন্সি আমাদের আছে, কিন্তু তার মধ্যে কিন্তু কনস্টিটুয়েন্সি পুরোটাই যে ঝুঁকিপূর্ণ তা কিন্তু না। এর মধ্যে কতগুলো কেন্দ্র আছে যেগুলো ঝুঁকিপূর্ণ। বিষয়টি আমি বলছি যে আপনি যেটা আমাদের লিখিত বক্তব্যের মধ্যে যেটা দেখেছেন, সেখানে আমরা যেটা প্রত্যক্ষ করেছি যে বিশেষ করে সংবিধানে ধর্ম নিরপেক্ষতা একটি বিষয়ভাবে সেখানে কিন্তু সেই বিষয়টি যে গণভোটের যে বিষয়টি দিয়ে গণভোট করছেন, সেখানে সেই ধর্ম নিরপেক্ষতার বিষয়টি একেবারে উল্লেখ নেই। হ্যাঁ, সেই বিষয়টিকে নিয়েই আমরা নিজেরা এই ব্যাপারে যথেষ্ট উদ্বিগ্ন, বা আমাদের ভূতারে ধর্ম নিরপেক্ষতা হঠাৎ করে একটি সংবিধানে ধর্ম নিরপেক্ষতা যে ধরনের অবস্থান রয়েছে তাকে বাদ দিয়ে গণভোট, হ্যাঁ ভোট বা না ভোট, সেটি আমাদের কাছে আমরা আশঙ্কিত এবং এটা নিয়ে আমরা চিন্তিত। এবং কনস্টিটিউশনাল যে প্রিন্সিপাল সেইটার কথা বলেছি, যে এইটা হচ্ছে গণভোটের যে ইস্যু আর আমাদের যে কনস্টিটিউশনের যে প্রিন্সিপাল নীতি, এই দুটার মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে, এই কথাটা আমরা বলেছি এবং এখনো আমরা বলছি সেই আছে।